নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী সারদা কথামৃত লিখেছেন প্রণবরঞ্জন ঘোষ। সব শিল্প ও সাহিত্যের মধ্যেই একটি দূরত্বের ভূমিকা থাকে। একটু ভেবে দেখলে বোঝা যায় যে প্রতি মুহূর্তে আমাদের সামনে পরিচিতের ছদ্মবেশে চিরবিস্ময়ের উপাদান ঘুরে ফিরে দেখা দিয়ে যায়। রবীন্দ্রনাথ সেই কথাই বলেছেন, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দুর সহজতম উপমায়। এই শিশির বিন্দুকে আমরাও অন্বেষণের ব্যস্ততায় অনেক সময় উপেক্ষা করি। দুর্লভ যে একান্ত সুলভ উপাদানের অন্তরালেই বিদ্যমান, সে কথা আমাদের মনে থাকে না। শ্রীমা সারদা দেবীর জীবন ও বাণী নিয়ে চর্চা করতে করতে এই কথাটি বিশেষভাবে মনে জাগে। শ্রীরামকৃষ্ণের মাতৃভাব সাধনার রূপমূর্তি শ্রী শ্রী মা। যে মাতৃভাব সাধনা ও সিদ্ধি রামকৃষ্ণের জীবন বেদে উদ্ভাসিত, তা প্রত্যক্ষত মায়ের জীবনে সঞ্চারিত হয়ে তাকে ইহ সংসারের ও চির সংসারের কেন্দ্রবিন্দু বিশ্ব জননীতে পরিণত করেছিল। তাই শ্রী শ্রী মা জগতের ইতিহাসে সবচেয়ে আপন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। এমন শতাধারে স্নেহ, করুণা, অভয়, আশ্রয় ও অভ্রান্ত পথনির্দেশ নিয়ে এত কাছের, এত আপনজন হয়ে আর কোনো ধর্মাচার্যকেই জগতের ইতিহাসে আবির্ভূত হতে দেখা যায়নি। সে আবির্ভাবের আরেকটি নিঃসংশয় অভিজ্ঞান রয়ে গেছে মায়ের প্রতিদিনের আলাপে, ছোট ছোট কথায়, সাধারণ মন্তব্যে, বিশেষ উপদেশে। এগুলো পূর্বচিন্তিত, পরিকল্পিত বা প্রসারিত বাক্যবিন্যাস নয়, যুগ যুগান্তের আধ্যাত্মিক ও মানবিক জীবন সত্য উপলব্ধির সহজ ঘরোয়া বাণীরূপ। এক হিসাবে মানব অভিজ্ঞতার ঘনবদ্ধ বাণীরূপ প্রবাদ প্রবচনগুলির অধিকাংশই মেয়েদের সৃষ্টি। সেই কথাগুলিই ব্যাপক ব্যবহারে সাহিত্য সৃষ্টির অলঙ্করণ হয়ে দাঁড়ায়। ভাষার রাজ্যে অন্তঃপুরিকাদের এই ভূমিকারও স্বাভাবিক প্রতিফলন মায়ের কথায় আছে। কিন্তু তার চেয়ে অনেক বেশি রয়েছে একটি মৌলিক ব্যক্তিত্বের স্পর্শ। একালের বাংলা সাহিত্যে পুরাতন প্রবাদ প্রবচনের প্রয়োগে ও নতুন প্রবাদ প্রবচনের সৃষ্টিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সহজাত নৈপুণ্য আমাদের মুগ্ধ করে। মায়ের সব আলাপচারী একসঙ্গে সাজালে দেখা যাবে ভাষার এই জাদু শক্তিতেও শ্রী শ্রী মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের যোগ্য সহধর্মিণী। কানের ভিতর দিয়া মরমে পশিল, এই পরম তন্ময়তার সাক্ষ্যরূপে তার কত কথাই শ্রোতা ভক্তদের কল্যাণে পাঠক চিত্তে চিরজাগরুক। এই কথাগুলির অন্তর্নিহিত শ্রী ও সৌন্দর্য এমন অনায়াস সিদ্ধ যে পরবর্তীকালে কোনো শুদ্ধি বা সংশোধন এগুলোকে পরিবর্তিত করেনি। কথামৃতের ভাষা যেমন আর কারও পক্ষে তৈরি করা অসম্ভব, মায়ের ভাষাও সম্বন্ধে সেই একই কথা। অথচ কথামৃত নিয়ে আজ যত আলোচনা ও চর্চা হয়, মায়ের কথা নিয়ে ঠিক সেই ধরনের চর্চা এখনো দেখা দেয়নি। মায়ের কথার সাহিত্য সৌন্দর্য সাধারণের গোচরণে আনার প্রথম কৃতিত্ব শ্রী শ্রী মা সারদামণি দেবীর লেখক মানদাশঙ্কর দাশগুপ্তের। উদ্বোধন কার্যালয়ের শ্রী শ্রী মায়ের কথা নামে 2 খণ্ডে প্রকাশিত গ্রন্থখানি পড়লে প্রাত্যহিক জীবনের পটভূমিতে শ্রেষ্ঠ আধ্যাত্ম ভাবনার অনায়াস প্রকাশে মুগ্ধ হতে হয়। মায়ের কথাগুলি এমন ভাবে ও ভঙ্গিমায় এই গ্রন্থে বিবৃত আছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃত ও স্বামী বিবেকানন্দের দেববাণীর পাশাপাশি
আধ্যাত্মিক প্রত্যয় ও অনুভবের অন্যতম দিশারি রূপে এখনও ভক্তজনের নিত্য পাঠ্য। তাছাড়া ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখিত শ্রী শ্রী সারদা দেবী, আশুতোষ মিত্রের শ্রীমা, স্বামী গম্ভীরানন্দে শ্রীমা সারদা দেবী, স্বামী ঈশানানন্দের মাতৃ সান্নিধ্যে, মানদাশঙ্কর দাশগুপ্তের পূর্বোল্লিখিত গ্রন্থ প্রভৃতিকে ভিত্তি গ্রন্থ হিসাবে গ্রহণ করলে মায়ের কথার অজস্র সম্ভার আজ পাঠকের কাছে উপস্থাপিত। সম্প্রতিকালে স্বামী শারদেশানন্দের শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা বইখানি মাতৃমহিমার অন্তরঙ্গ অভিব্যক্তি, স্বামী অভেদানন্দ রচিত প্রকৃতিং পরমাং অভয়ং বরদাম স্তোত্র এবং স্বামী শারদানন্দ লিখিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে গ্রন্থে মায়ের প্রথম জীবনের প্রসঙ্গ, বিশেষত সাধক ভাবের বিংশ ও একবিংশ অধ্যায়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক দিক থেকে মাতৃ অনুধ্যানের সূচনা রূপে স্মরণীয়। কিন্তু মায়ের কথার সংকলন রূপে আমরা উদ্বোধনে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথা থেকে আরম্ভ করে অন্যান্য জীবনী গ্রন্থগুলিকেই গ্রহণ করব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মতো শ্রী মায়ের কথাও ভক্তজন ও সাহিত্য পিপাসুজনের আনন্দের ও অনুধ্যানের সামগ্রী। কত সহজ অথচ কত স্বল্প কথায় বক্তব্য পরিস্ফুটনে মায়ের স্বভাব দক্ষতা ছিল, তার অজস্র উদাহরণ আছে। আবার ইহজীবন ও মহাজীবনের জটিল গ্রন্থগুলি উন্মোচনেও মায়ের বাণীর আশ্চর্য কুশলতা। নিবেদিতা হয়তো এদিক থেকেই মায়ের আধ্যাত্মিক নেতৃত্ব বেশি অনুভব করেছিলেন। মায়ের বাণীতে সেই সঙ্গে রয়েছে আপনা থেকে আসা উপমা, প্রবাদ প্রবচন, বুদ্ধিদীপ্ত এবং আন্তরিকতার লাবণ্য। বস্তুত মেয়েলি বাক ভঙ্গিমার সঙ্গে স্থির আধ্যাত্মিক প্রত্যয় মিলে মায়ের কথাগুলি এবং তার মাতৃস্বরূপেরই একটি ছোট বাক প্রতিমা। কবি দৃষ্টির সৌন্দর্যে ভরা এমন একটি কথা সবার আগে চয়ন করি। প্রারাব্ধ ক্ষয় নিয়ে মা বলেছেন একদিন, আকাশের চাঁদটি মেঘে ঢেকেছে, ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবে। ফস করে কি যায়, এও তেমনি। দক্ষিণেশ্বরে সবার চোখের আড়ালে যখন মায়ের সাধনা পর্ব চলছে, তখন মায়ের একটি প্রার্থনা, চাঁদেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। একদিন শ্রীমা জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে বলছেন, জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাকে বুঝিয়েছিলেন, চাঁদ মামা সকল শিশুর মামা। সেই চাঁদ বা ঈশ্বরকে সব অবতারের মধ্যেই উপলব্ধি করে মা বলতেন, একই চাঁদ রোজ রোজ, গীতার ভাষায় সম্ভবামি যুগে যুগে। এক্ষেত্রে লক্ষণীয়, চাঁদের উপমাটি ঘুরে ফিরে মায়ের কথায় কত নতুন নতুনভাবে এসেছে এবং প্রতি ক্ষেত্রে নতুনতর ব্যঞ্জনা বহন করে এনেছে। এসেছে সূর্যের উপমা, ঈশ্বর করুণার রূপাঙ্কনে। সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে। জলকে কি ডেকে বলতে হয়, ওগো সূর্য, তুমি আমাকে ওপরে তুলে নাও? সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে উপরে তুলে নেয়। শ্রেষ্ঠ উপমার গুণ অনিবার্যতা। মায়ের এই উপমাটি কথার মুখেই এসেছে, কিন্তু কি অপরিমেয় সার্থকতায় ভগবৎ কৃপার এক অপূর্ব পরিচয় মানব মানসে উপস্থাপিত। বহু ব্যবহৃত উপমা নয়, এই জাতীয় উপমা জীব সত্যের নব আবিষ্কার। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মনেতেই শুদ্ধ, মনেতেই মুক্ত। মুক্ত মনের গৌরব মায়ের ভাষায়। শেষে মনই গুরু হয়ে যায়। সাধন মানে তার পাদপদ্ম, মানে ঈশ্বরের পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা।
সামান্য থেকে অসামান্য উত্তরণে মায়ের সহজাত সিদ্ধির আর এক উদাহরণ বটফলের বীজ প্রসঙ্গ। স্বামী অরূপানন্দ একটি বট বীজের প্রসঙ্গে মাকে বলেছিলেন, মা দেখেছ, লাল শাকের বীজের চেয়েও ছোট, তা থেকে অত প্রকাণ্ড গাছ, কি আশ্চর্য। এই কথায় শ্রীমা উত্তরে বলেন, তা হবে না, এই দেখো না, ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম এসব কত কি হয়। ছোট ছোট একটা দ্বীপ থেকে কেমন করে বিশাল অগ্নি মশালের বহিঃসঞ্চার হতে পারে। শ্রীমায়ের এই দৃষ্টান্তটিতে তার অসামান্য উদাহরণ। দুর্বার মনের অবাধ্য প্রকৃতি মায়ের ভাষায়। মা বলছেন, মন না মত্ত হস্তি, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। জপ অভ্যাস সম্বন্ধে শ্রী মায়ের উপদেশ, মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাবে। নাম করতে করতে মন আপনি স্থির হয়ে যাবে, বায়ুহীন স্থানে দ্বীপ শিখার মতো। গীতাতেও দেখি বায়ুশূন্য স্থানের নিষ্কম্প দ্বীপ শিখার সঙ্গে যোগীর নিরুদ্ধ চিত্তের তুলনা। মায়ের কথার বৈশিষ্ট্য এমনই ছোট ছোট অথচ অভাবিত উদাহরণের মালায়। ঠাকুরের জীবন থেকে নেওয়া এমনই একটি উদাহরণ মায়ের ভাষায় নবলাবণ্য পেয়েছে। একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বৈকালে খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে উপচে গেছে। ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন। সেখানে অনেক মাগুর মাছ উঠেছে দেখে লাঠি দিয়ে লোকে মারছে। একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে, তাই দেখে তিনি বলছেন, এটিকে মারিস নে রে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে। কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয়। তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে বাড়িতে এসে বলছেন, আহা, কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায়। এই কাহিনীর ভূমিকাস্বরূপ মায়ের মন্তব্য, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছুই নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। শরণাগতির এই উদাহরণটি যেমন জীবন্ত কথাচিত্র, মায়ের বর্ণনা এবং পূর্বগামী মন্তব্যটিও তেমনি বাণীচিত্রে ভক্তি সাধনার অপূর্ব রূপায়ণ। এক গুরু পূর্ণিমার দিনে বেলুড় মঠ থেকে সাধু ব্রহ্মচারীরা উদ্বোধনে এসে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে চলে যাবার পর মা বলেন, দেখো ঠাকুরের আকর্ষণ, তার আকর্ষণে সব আসছে। সূর্যোদয়ে চাঁদ ম্লান হয়ে যায়, আবার পূর্ণিমায় কেবল বড় বড় তারাগুলিকে দেখা যায়। চাঁদের আলোয় তারা মিটমিট করে, কিন্তু যেই চাঁদ একটু সরে দাঁড়ায় আর লোকে দেখে আকাশ ভরা তারা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অন্তলীলার দিনগুলিতে জনাকয়েক ত্যাগী যুবককে নিয়ে যে রামকৃষ্ণ আন্দোলনের সূচনা হয়েছিল, আজ তা বিরাট আকার ধারণ করেছে। ক্রমবর্ধমান এই আন্দোলনের কেন্দ্রীয় শক্তি কিন্তু সর্বদাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। সেই শক্তি বিভিন্ন আধারের মাধ্যমে এই আন্দোলনকে পুষ্ট করে চলেছে। মাতৃমুখে সেই সত্যই উপমার আশ্রয়ে প্রকাশিত। বাক্যের ঐশ্বর্যের মতো অনৈশ্বর্য ও সাহিত্যের মহিমার প্রকাশ ঘটে। বাক সংযম মায়ের স্বভাব সিদ্ধ, যেটুকু প্রয়োজন সেইটুকুই বলতেন, তাতেই ফুটে উঠত কখনো সুগভীর জীবন রহস্য, কখনো বা রূপচিত্র। যখন কোনো কিছু বর্ণনা করেছেন তা হয়ে উঠেছে অনবদ্য কথাচিত্র। এমনই দুই একটি ঘটনার দৃষ্টান্ত এখানে বলা হচ্ছে। গোলাপ মায়ের প্রসঙ্গে শ্রীমায়ের এই বর্ণনাটি কৌতুক রসে মাখানো। ওর মানে গোলাপ মার ঘোড়া তো দেখেছ, ঘোড়া নিয়ে গঙ্গা নাইতে গেছে, জলের কাছে ঘোড়া রেখে নাইছে, জোয়ার এসেছে, ঘোড়া ভেসে চলেছে,
ঘোড়াও যায় আর গোলাপও তার পেছু পেছু যায়। লোকে হাসছে। শেষে একটা লোক ঘোড়াটা ধরে দিলে। অনুরূপ আরেকটি ছবি মায়ের ভাইঝি নলিনীর প্রসঙ্গে। নলিনী দিদি দুপুরে আর একবার স্নান করেছিলেন, কারণ তার কাপড়ে কাকে প্রস্রাব করে দিয়েছিল। শুনে মা বলেছিলেন, বুড়ো হতে চললুম, কাকে প্রস্রাব করে কখনো শুনিনি। কৃষ্ণ বোসের বোনের অমনি শুচিবাই ছিল। টিকিটা ডুবলো কি? গঙ্গায় নাইতে ডুব দিচ্ছে আর লোকেদের জিজ্ঞাসা করছে। মায়ের ডাকাত বাবার কথা কতজনে কতভাবেই না বর্ণনা করেছেন মা, কিন্তু মায়ের নিজের বর্ণনা যেন কয়েকটি তুলি নিশ্চিত টানে পুরো ছবিটা এঁকে দেওয়া। কখনো তো ওদের মতো চলার অভ্যাস নেই, তবুও ধিকি ধিকি চলতে লাগলুম। একা সেই তেপান্তরের মাঠে চলেছি। ওখানে বড় ডাকাতের ভয়। অনেক গল্প ছেলেবেলায় শুনেছি। সন্ধ্যা হয়ে গেল, তবু চলেছি। গা ছমছম করছে। এমন সময় দেখতে পেলুম সামনে থেকে একটা লোক, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে রূপোর বালা, খুব ঢ্যাঙ্গা, লাঠি হাতে আমার দিকে এগিয়ে আসছে। আমি থমকে দাঁড়ালুম। গোটা গায়ে কাঁটা দিয়ে উঠল। আবার গভীর হয়েছে কণ্ঠস্বর যখন তিনি বিরাটের সম্মুখীন। নীলাচলের সমুদ্র তটে যখন দাঁড়িয়েছিলেন, ঢেউয়ের পরে ঢেউ যখন আছড়ে পড়ছিল তটের উপর, সেই মহাগর্জনের অন্তরালে মর্মান্তিক হাহাকার শুনেছিলেন মা। আলোড়িত কণ্ঠে বলেছিলেন, ওর কি কম দুঃখ বৌমা? ব্যথায় ওর বুকটা যে চৌচির হয়ে যাচ্ছে। দেবতা আর অসুরে মিলে যে যার লভ্যগণ্ডার জন্য সমুদ্রকে মন্থন করলে। ওর অতল গর্ভে লুকিয়ে রাখা ধনরত্ন অমৃত কত কি লুটে নিল। শেষে কিনা ওর প্রাণাধিক কন্যা কমলাকেও কেড়ে নিলে। পিতার এ বুক চেরা দুঃখ কি কম গা? মেয়েকে একবারটি ফিরিয়ে পাবার জন্য সমুদ্রের এত আর্তনাদ। জীবনকে জড়িয়ে সুগভীর রহস্য মাঝে মাঝে ভাষায় ধরা পড়ে। বিরাটের সম্মুখীন হলে বেরিয়ে আসে এই ভাষা। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মা শারদা কথামৃত শুনে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।